শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউতে অর্থাৎ সাক্ষাৎকারে এমন কিছু অতি সাধারণ প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তরে তারা জেনে নিতে চান আপনার প্রতিভা কতটা রয়েছে, আপনার দক্ষতা কতটা রয়েছে, আপনার জ্ঞান কতটা রয়েছে, আপনার ছাত্রজীবন কেমন ছিল, আপনার সমস্যা সমাধানের দক্ষতা বা দৃঢ়তা কতটা রয়েছে, আপনার লড়াকু মন কেমন, আপনি একজন নির্ণায়ক বা পরীক্ষক হিসেবে কতটা সফল হতে পারবেন ভবিষ্যতে। এ সমস্ত কিছু কিন্তু জেনে নিতে চায়। খুব সাধারণ প্রশ্ন করে, যেমন লেখাপড়া ছাড়া আপনার আর কি বিষয়ে আগ্রহ রয়েছে, বা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলেন যে লেখাপড়া করতে তো আপনার ভালো লাগে, বা টিচিং বা পড়াতে আপনার ভালো লাগে, এছাড়া আপনার আর কি ভালো লাগে, বা লেখাপড়া ছাড়া অবসর সময়ে আপনি কি করেন, বা আর একটু সরাসরি প্রশ্নটা করে এরকম জানতে চান যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তো যখনই এই রকম প্রশ্নগুলো আসবে এমন জায়গাগুলো হাইলাইট করে যেতে হবে যেখানে আপনার এই দক্ষতা, আপনার দৃঢ়তা, আপনার জ্ঞান, আপনার লড়াকু মন, আপনার সমস্ত কিছু যেন প্রকাশ পায় এর মধ্যে থেকে। তবেই না আপনি 5 লক্ষের মধ্যে আলাদা করতে পারবেন নিজেকে। তখনই আপনাকে ইন্টারভিউয়াররা সিলেক্ট করবেন যে হ্যাঁ, এই অন্যদের থেকে একটু আলাদা, এই হচ্ছে যোগ্য প্রার্থী। তো এই রকম প্রশ্নের উত্তর যখন বলবেন তখন আপনি কিন্তু আপনার ক্লাসরুম টিচিং যে আপনি ভালোবাসেন সেটা তো বলবেনই, আপনার নিজের সাবজেক্ট পড়তে ভালো লাগে এটা তো বলবেনই, তার সাথে আর আপনার কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই এটা হতে পারে না। একজন শিক্ষকের বিভিন্ন বিষয়ের উপর ইন্টারেস্ট থাকা উচিত, কারণ আপনি যদি বর্তমান স্কুল ক্যারিকুলামটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে একটা হলিস্টিক রিপোর্ট কার্ড রয়েছে যেখানে বহু বিষয়ের উপর নাম্বার দিতে হয়। তো অর্থাৎ এখন আর এক্সামিনেশান শুধু নেই, আগে আমাদের সময় শুধু এক্সামিনেশান ছিল, পরীক্ষা দিতাম আর তার ফল পেতাম। এখন হচ্ছে এক্সামিনেশানের সাথে সাথে আরও সার্বিক বিষয়ের উপর মূল্যায়ন। অনেকগুলো বিষয় আছে যেখানে আপনাকে জাজমেন্ট করতে হবে, যেখানে আপনাকে মূল্যায়ন করতে হবে সেই বিষয়গুলো, এই ছাত্রটি কীরকম নাম্বার পাওয়া উচিত। তো সেই বিষয়ের যদি আপনি দক্ষ না হন, সেই বিষয়ে যদি আপনি ইন্টারেস্ট না হন, আপনার আগ্রহ এক বিন্দু নেই সেই বিষয়গুলোর উপর, তাহলে আপনি মূল্যায়ন করবেন কি করে? তাই বর্তমানে আর এক্সামিনেশান কথাটা উঠে গেছে, এখন এসছে ইভালুয়েশান, অর্থাৎ সার্বিক মূল্যায়ন করতে হবে। শুধু লেখা পরীক্ষায় খাতা দেখে উত্তর দিলে তার মূল্যায়ন হলো না, তার মূল্যায়ন হচ্ছে সার্বিক মূল্যায়ন। তো সেই জায়গাগুলোর কি আপনার ইন্টারেস্ট রয়েছে? এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি যখন বলবেন তখন ওই জায়গাগুলোর মধ্যে আপনার ইন্টারেস্ট থাকতে আছে, সেগুলোকে একটু হাইলাইট করে যেতে হবে। যেমন আমি একজন শিক্ষক হতে চাই, আমার ক্লাসরুম টিচিং আমার ভালো লাগে, টিচিং করতে আমার ভালো লাগে, আমার নিজের সাবজেক্ট পড়তে ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে আমি কবিতা আবৃত্তি করতে জানি, বা আমি কবিতা লিখতে ভালোবাসি, আমি নাটক করতে ভালোবাসি, আমি নাটক লিখতে পারি, বা আমি খেলাধুলোর মধ্যে আমি 100 মিটার দৌড়ে স্কুল লেভেলে আমি ফার্স্ট হয়েছিলাম, বা লং জাম্পে আমি সার্কেল লেভেলে সেকেন্ড হয়েছিলাম, আমি হাই জাম্পে ডিস্ট্রিক্ট লেভেলে থার্ড হয়েছিলাম। খেলাধুলোর বিষয়ে আপনার আগ্রহ যে রয়েছে সেই বিষয়টাও অবশ্যই হাইলাইট করতে হবে। বা আমি খেলাধুলো ক্রিকেট খেলতে পারি, বা আমি ক্রিকেট খেলতে পারি না কিন্তু আম্পায়ারিং করতে পারি, অর্থাৎ আপনি একজন পরীক্ষক হয়ে উঠলেন সেখানে। আমি ফুটবল খেলতে পারি, বা আমি ফুটবল খেলতে জানি না বা পারি না ঠিক ভালো, কিন্তু আমি ফুটবলটা ভালো বুঝি এবং আমি রেফারি করতে পারি। এই জায়গাগুলোকে আপনাকে বলতে হবে। আমি গল্প লিখতে ভালোবাসি, আমি গল্প পড়তে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, আমি নাচ জানি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নাচের ব্যাপারটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে পারবেন, বা গানের ব্যাপারটা অবশ্যই উল্লেখ করতে পারবেন, কারণ প্রতি বছর বহু প্রোগ্রাম হয় স্কুল লেভেলে যাতে এই নাচ শেখাতে হয়, গান শেখাতে হয়, তার কম্পিটিশান হয়, তার নাম্বার দিতে হয়। তাহলে পারদর্শী শিক্ষকরা কিন্তু সেই বিষয়ে কিন্তু তার হাইলাইট করে যাবেন। অন্তত আপনি স্কুল জীবনে কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট করেছেন, আমি ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসি, আমি তবলা বাজাতে জানি, আমি গিটার বা সেতার বাজাতে জানি। এই জায়গাগুলো, এতগুলো জায়গার মধ্যে কোনো একটা জায়গা তো আপনার ভালো লাগে, সেই জায়গাটা অবশ্যই হাইলাইট করে যাবেন। বা আমি জিমন্যাস্টিক দেখাতে পারি, আমি যোগব্যায়াম দেখাতে পারি, এই সব জায়গা তো স্কুল ক্যারিকুলামের মধ্যে রয়েছে। এইগুলো
সেইগুলোই তো আপনাকে ভালো লাগতে হবে, তবেই তো আপনি শিক্ষক, তবেই তো আপনি জাজমেন্ট করতে পারবেন। এরকম অনেকগুলো নোটস আমি আজকে লিখে এনেছি, যেগুলো প্রত্যেকটা বলবো যাতে একটাও না বাদ যায়, যাতে এইগুলো জায়গার মধ্যে আপনি সমস্ত জায়গাগুলো টাচ করে যেতে পারেন। তাই এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই বলতে হবে, তখনই আপনি যে তার মনের মধ্যে, ইন্টারভিউয়ারের মনের মধ্যে একটা পজিটিভ নেস তৈরি করতে পারবেন আপনার প্রতি, যার ফলে এর পরের যে কোর্সটা আছে অর্থাৎ টিচিং ডেমোটা আছে, সেটা হয়তো আপনি অতটা ভালো পারবেন না, কারণ জীবনের প্রথমবার পড়াতে যাচ্ছেন, অতটা ভালো পারবেন না, সেটা ইন্টারভিউয়াররা বোঝে, জানেন। কিন্তু এই ইন্টারভিউতে যে কথাগুলো বলে এলেন সেইগুলো তার মাথার মধ্যে রোমিং হতে থাকবে, তখনই তিনি তোমার ডেমোটা যদি একটুও খারাপ হয় তার পজিটিভ ইফেক্টটা পড়বে সেখানেও আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন। তাই এই সমস্ত জায়গাগুলো দেখবেন, পারলে একটু হলিস্টিক রিপোর্ট কার্ডটা কোনো একটা স্কুলে গিয়ে তুলে একজন শিক্ষককে চাইবেন, তুলে দেখবেন কি কি বিষয়গুলো রয়েছে, সেইগুলোর মধ্যে আপনার ভালো লাগার বিষয়গুলো, এগুলোকে আপনাকে ইন্টারভিউর সময় অবশ্যই হাইলাইট করতে হবে, তবেই আপনি একজন যোগ্য শিক্ষক বা অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারবেন এবং আপনি সিলেক্ট হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।